ঝটফট চিকেন বিরিয়ানি রান্না করা যাক। তো শুরুতেই আমরা বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি দিয়েছি। বিরিয়ানিটা বিফ হোক অথবা মাটন হোক আর চিকেন বিরিয়ানি হোক না কেন, উপকরণগুলো সেম থাকবে, শুধু প্রসেসটা একটু আলাদা হবে। সো আমরা শুরুতেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং রসুন দিব। রসুনগুলো দেওয়ার পরে আমরা একটু কাঁচামরিচ দিব পরিমাণ মতো, হ্যাঁ? যে যতটুকু ঝাল পছন্দ করেন, ঝালের পরিমাণটা একটু কমায় নিতে পারেন অথবা কম বেশি করতে পারেন। সঙ্গে একটু তেজপাতা দিব। দেওয়ার পরে হালকা ব্রাউন করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো আলহামদুলিল্লাহ হালকা ব্রাউন হয়ে আসলে আমাদের হালকা ব্রাউন প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা চালগুলো ঢেলে দিব। আমরা বিরিয়ানিতে চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনি চাইলে বাসমতি চাল বা যেকোনো চাল নিতে পারেন। সেটা শুধুমাত্র আপনার ব্যাপার। সো আমরা এখানে প্রায় রাইস কুকারের মেজারমেন্ট কাপে ৩ কাপের মতো চাল নিয়েছি। আমরা মানুষ যেহেতু ৩ জন খাবো, সো আমরা ৩ জনের পরিমাণে ৩ কাপ পরিমাণ চাল দিয়েছি। তো চালগুলো একটু হালকা করে ভেজে নিব। হালকা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত। পরিমাণটা সবকিছু আপনাদের উপর থাকবে। আপনারা কয়জনে খাবেন সেই অনুযায়ী চাল দিয়ে দিবেন। এবং প্রসেসটা সেই অনুযায়ী একটু কম বেশি করতে হবে। যেমন পেঁয়াজ বা কাঁচামরিচ সেটা আপনাদের মতো দিয়ে দিবেন। এবং আমরা এখানে হালকা লবণ দিয়ে দিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ আমাদের চালগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা পানি দিব। সো আমরা যেহেতু রাইস কুকারের মেজারমেন্ট কাপে ৩ কাপ পরিমাণ নিয়েছি, মানে চাল নিয়েছি। সো আমরা রাইস কুকারের মেজারমেন্ট কাপেই ৬ কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনি যেকোনো বাটিতে যদি চাল নেন, ১ বাটি চাল নিলে ২ বাটি পানি দিবেন। মানে চালের ডবল পরিমাণ পানি দিতে হবে। সো আমরা পানিটা দিয়ে দিলাম এবং পানি দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব হালকা বলক ওঠা পর্যন্ত। একটু দুঃখিত, আমরা মাঝখান থেকে মসলাগুলো দিতে ভুলে গিয়েছি। এখানে আমরা দারচিনি দিয়েছি, জিরা দিয়েছি এবং কালো যে ফলটা আছে এটা দিয়ে দিয়েছি এবং আলুগুলো এই পর্যায়ে দিয়ে দিব। আলুগুলো আমরা মাংসর সঙ্গে সেদ্ধ করতে দিয়েছিলাম। এ পর্যায়ে আলুগুলো বিরিয়ানির সঙ্গে দিয়ে দিব। সো আলু মানে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত আরও একটু ভালোভাবে সিদ্ধ হবে, অনেক বেশি নরম হবে, বিরিয়ানির জন্য যা লাগে আরকি। সো আমরা এখানে রান্না করা ছোলা বুট দিব। আপনি যদি দিতে চান তাহলে চালের সঙ্গে দিয়ে দিবেন, যদি রান্না করা না থাকে। আসলে ছোলা বুট দিলে স্বাদটা আরেকটু বেশি হয় আলহামদুলিল্লাহ। সো আমার কাছে খুব ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আচ্ছা, যেহেতু আমাদের চাল হাফ মানে সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমরা মাংস দিয়ে দিব বিরিয়ানির জন্য। মুরগির মাংস, যেহেতু আমরা চিকেন বিরিয়ানি করছি, মুরগির মাংস দিব। আর আপনারা মানে বিফ বিরিয়ানি বা হচ্ছে মাটন বিরিয়ানি করলে সেক্ষেত্রে মাটন বা বিফ এখানে দিয়ে দিবেন। সো আমরা মাংস রান্না করার প্রসেসটা দেখাই নাই। আপনারা আপনাদের মতো করে মাংস রান্না করে এখানে দিয়ে দিবেন। সো সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক। এখন আমরা আবারও ঢাকা দিব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। সো ১০-১৫ মিনিট পরে ফিরে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি। আলহামদুলিল্লাহ এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, পুরো বাড়ি জুড়ে বিরিয়ানির ঘ্রাণ বের হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু খেয়ে রিভিউ দেই কেমন ছিল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। ভিডিওতে দেখানো প্রসেসে আপনারাও যদি রান্না করেন, আশা করছি আপনাদের বিরিয়ানিও অনেক বেশি ভালো হবে। সো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।